গরম মিয়ার গরম খবরে আপনাকে স্বাগতম। এখন সময় ভোর ৫টা। এই মুহূর্তে খবরটা প্রচার করা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে। আর খবর করছি আমি খালি পেটে, ঘর জামাই গরম মিয়া। প্রথমে শুনতে পাবেন খবরের বিশেষ বিশেষ অংশ। খুলনায় খালার বাড়ি বেড়াতে যাইয়ে খ্যাকশিয়াল নিখোঁজ, নোয়াখালীতে ট্রেনের টায়ার বাস্ট হইয়ে তেলাপোকার মৃত্যু, বরিশালে বিয়ের পাত্রী দেখে পাটা ছাগল বেহুশ, কুমিল্লায় কুপ্রস্তাব দিতে যাইয়ে লম্পট পাতিহাস পুলিশ হাজতে ও কলেরায় আক্রান্ত গাইবান্ধার গাই গরু ও আবার সেই সাথে খেলাধুলা এবং আবহাওয়ার খবরও শুনতে পাবেন। এবার বিস্তারিত। খুলনায় খালার বাড়ি বেড়াতে যাইয়ে একটি খ্যাকশিয়াল নিখোঁজ হয়েছেন। আজকে সকালে খুলনার খালিশপুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে স্থানীয় থানায় একটি হারানো জিডি করেছেন খ্যাকশিয়ালটির পরিবার। খ্যাকশিয়ালটির গায়ের রং ফর্সা, বয়স ১৭ বছর এবং সে মোটামুটি বাংলা কথা কতি পারে। হারানোর সময় তার পরনে ছিল সাদা রঙের একটি পেডিকোট। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উক্ত খ্যাকশিয়ালটির সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল ও সন্ধানদাতাকে অবশ্যই একটি মিষ্টি চুমা দেওয়া হবে। এদিকে নোয়াখালীতে ট্রেনের টায়ার বাস্ট হয়ে একটা তেলাপোকার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর ৩ মাস। তিনি মরার সময় ৩ জন বিয়ের উপযুক্ত কন্যা সন্তান রেখে গেছেন। জানা যায় আজকে মধ্যরাতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি নোয়াখালী স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটির দুটি টায়ার বিকট শব্দে বাস্ট হলে স্টেশনে বসে থাকা তেলাপোকাটি স্ট্রোক করে মারা দেয়। পরে মৃত তেলাপোকাটিকে ফেনীর মহিপাল তার নিজ শ্বশুরবাড়িতে দাফন করা হয়েছে। বরিশালে বিয়ের পাত্রী দেখে পাত্র পাঠা ছাগল বেহুশ হয়ে পড়েছেন। আজকে সন্ধ্যায় বরিশাল সদর থানার সগির কানার বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায় পাত্রীর এক চোখ কানা ও সামনের সাইডে দাঁত না থাকায় পাত্র পাঠা ছাগল বেহুশ হন। পরে পাঠা ছাগলটার জ্ঞান ফিরলে এই বিয়ে করব না কইয়ে ঘটকের পাছায় একটা লাথি দিয়ে দৌড় দিয়ে পলাইয়ে যায় পাত্র পাঠা ছাগল। এদিকে কুমিল্লায় কুপ্রস্তাব দিতে দিয়ে একটি লম্পট পাতিহাস পুলিশ হাজতে রয়েছে। আজকে ভোরবেলায় কুমিল্লার চান্দিনায় এ ঘটনা ঘটে। জানা যায় একটি কিশোরী পাতিহাস রাস্তা দিয়ে হাঁটিয়ে যাওয়ার সময় পিছন থেকে আরেকটি লম্পট ছেলে পাতিহাস কুপ্রস্তাব দেয়। পরে কিশোরী পাতিহাস চিৎকার চেঁচামেচি করলে পার্শ্ববর্তী লোকজন ছুটি এসে 999-এ কল দেয় এবং পুলিশ এসে লম্পট পাতিহাসকে ধরে ফেলে। বর্তমানে ওই লম্পট পাতিহাস পুলিশ হাজতে রয়েছে। তবে মামলার প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন চান্দিনা থানার পুলিশ। নিজস্ব সংবাদ মাধ্যমে জানা গেছে কলেরায় আক্রান্ত হয়ে গাইবান্ধার একটা গাই গরু মেডিকেলে ভর্তি হয়েছে। আজকে সকাল থেকে এই পর্যন্ত প্রায় 20 বার বাথরুমে যাওয়ায় মেডিকেলে ভর্তি হন তিনি। তবে ডাক্তারে বলছে প্রেশার বেশি, পায়খানা একেবারে পানির মতো। আপনারা তার কানের ধারে বেশি কথা কইয়েন না, রেস্টে থাকতে দেন। বর্তমানে ওই গাই গরুকে বেশি বেশি মায়াবড়ি খাওয়ানো হচ্ছে। এবার খেলাধুলা। আজকে মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় অংশগ্রহণ করেছে কানা একাদশ ও ল্যাংড়া একাদশ। পরে রেফারির আদেশে খেলা শুরু হলেই কানা একাদশের গোলকিপার মফিজ কানার পায়খানা চাপে এবং গোল পোস্ট থুইয়ে পায়খানার উদ্দেশ্যে দৌড় মারে, যার ফলে খেলাটি তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। এবার আবহাওয়া। আজকে আমার খালু শ্বশুর, মামা শ্বশুর, চাচা শ্বশুর ও আমার নিজের শ্বশুর বাড়ির ঘরের চালের উপর দিয়ে ঘন্টায় 170 থেকে 190 কিলোমিটার বেগে দমকা থেকে জোর হওয়া বয়ে যেতে পারে এবং সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এইসব এলাকার গরু, ছাগল ও হাঁস মুরগিদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামীকালকে সূর্য উঠতেও পারে, না উঠতেও পারে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ঘর জামাই গরম মিয়া বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।